আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি জীবনে অনেক কবিতা আবৃত্তি করেছেন। মনের ভিতরে বাসনা জাগলো, একবার শখ হলো আমি জীবনে অনেক কবিতা আবৃত্তি করেছি, অনেক কবিতা লিখেছি, এবার আমি একটু রসুলের শানে একটা কবিতা আবৃত্তি করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লিখলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। তিনটা লাইন লিখলেন। কয়টা লাইন? তিনটা লাইন লিখলেন। 3 নম্বর লাইনটা লেখার পরে 4 নম্বর লাইনটা কি লিখবেন আর মিলাইতে পারতেছেন না। কি লিখবেন মাথার মধ্যে আর আসে না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, সারা জীবন কবিতা লিখলাম, কোনোদিন আমার কলম তো থামে না। কেন জানি আমি রসুলের শানে একটা কবিতা লিখতে চাইলাম, কিন্তু আমি লিখতে পারতেছি না। না জানি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল নাকি, না জানি আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে নারাজ হয়ে গেল নাকি। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করলেন যেহেতু আমি শেষ নম্বর লাইনটা লিখতে পারতেছি না, আমি রসুলের শানে কবিতা লিখব। আমি রসুলের রওজা মুবারকে চলে যাই। যারা আপনারা হজে গেছেন, আমরা যারা গেছি, আমি তাকিয়ে দেখেছি আসহাবে সুফফা, যেখানে আল্লাহর রসুল বসে বসে সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতেন, কোরআন শিখাতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওইখানে বসে বসে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিনিয়ে বিনিয়ে কাঁদতেছেন আর চিন্তা করতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে একটা ঘুমের ঝিমটি চলে এসেছেন। আসার সাথে সাথে আল্লাহর রাসূল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ও শেখ সাদি, তুমি আমার নামে আমার শানে একটা কবিতা আবৃত্তি করতে চেয়েছিলে, 3টা লাইন তুমি লিখেছো, আর 4 নম্বর লাইনটা তুমি লিখতে পারতেছো না। আমি রাসূলুল্লাহ, আমি বলে দিই, তুমি মিলাই নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। এই কবিতার দাম আছে কি নেই বলেন? একটু মোহাব্বতের সাথে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কৈখালী সিদ্দিকিয়া রাশেদিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজিমুস শান তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন অসংখ্য ওলামায়ে কেরাম, প্রিয় বন্ধুবার আব্দুল্লাহ আল মামুন সহ অসংখ্য ওলামায়ে কেরাম স্টেজের উপরে বসা আছেন। আমার মতো নগণ্য মানুষের মতো একজন আলেম, ওই সমস্ত আলেমদের ছাত্র হওয়ার যোগ্যতাও আল্লাহ তাআলা আমাকে হয়তো তৈরি করেন নাই। এই সমস্ত ওলামায়ে কেরাম বসে আছেন। প্রিয় বাবাজিরা আমার, ভাইরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানছি, আমি বুঝছি যে আপনাদের ধৈর্য অনেকটা হারিয়ে গেছে। আপনাদের আমার কথা ভালো লাগবে না। 1 নম্বর, রাত 12টা বেজে গেছে, বাঁচতে গেছে, 13 মিনিট বাকি আছে। 2 নম্বর,
আপনাদের যিনি আকাঙ্ক্ষিত আজকের এই মাহফিল যার জন্য সাজানো সেই বক্তা আজকে আসে নাই, তাহলে আমি হলাম আরেকজন ড্যামি বক্তা, এই জন্য ভালো লাগবে না। তো যাই হোক, আমরা যেই কয়জন লোক আছি আমি দু একটা কথা বলে, সংক্ষিপ্ত দু একটি কথা বলে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। আমি মুসাফির মানুষ, রাজি আছি তো ইনশাআল্লাহ? তো সংক্ষিপ্ত আকারে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কি করেছেন? কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। কি বলেন, কথা ঠিক কি না? আর এই কোরআনওয়ালা যারা, কোরআনওয়ালা মানুষ যারা, এদেরকে দাম বাড়িয়ে দিয়েছেন কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের দাম কিসের কারণে? কোরআনের কারণে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাযী ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে তোমরা বলে থাকো অমুক এমপি দামি, চেয়ারম্যান দামি, অমুক টাকা পয়সা বলা দামি, অমুক সম্পদশালী, পাহাড় পরিমাণ সম্পদের মালিক, ওই ব্যক্তি হলো দামি। আল্লাহ বলতেছেন না 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 বান্দা, দুনিয়ার মধ্যে এরা দামি না, এরা সম্মানী না। সম্মানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দাঁড়ায় বসে শুয়ে, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ, আমাকে দাসত্ব করে, আমাকে গোলামি করে, আমাকে ভয় করে, এই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, দামি বান্দা হতে গেলে, আল্লাহ ওয়ালা হতে গেলে খুব সুন্দর চেহারাবান হওয়ার প্রয়োজন হয় না, গাড়ি বাড়ি মালিক হওয়ার প্রয়োজন হয় না। একটাই হলো প্রয়োজন, সেটা হলো কোরআন ওয়ালা হতে হবে, কোরআন ওয়ালা জিন্দেগি গড়তে হবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দেবেন। কি বলেন, কথা ঠিক কিনা? বিলাল হাবশির নাম শুনেছেন আপনারা? বিলাল একজন গোলাম ছিলেন, গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত ইজ্জত দান করেছেন। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, যখন ফজরের পরে আর আসরের পরে না, যখন ফরজ নামাজ পড়া শেষ, উনি সমস্ত সাহাবীদের দিকে ফিরে বসতেন। এই জন্য দেখবেন আপনাদের এলাকার মহল্লার ইমাম সাহেবগুলা আসরের নামাজ পড়ে মুক্তাদির মুখেও ফিরে বসে যায়, ফজরের পরেও ঠিক অনুরূপ একই রকম ভাবে বসে যায়। ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে বলতেছিল, সাহাবীরা, বিলালকে নিয়ে তোমরা যে কানা ঘুষা করো, প্রায় সময় আমার কাছে নালিশ আছে, নালিশ এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, বিলালের চেহারা ভালো না, বিলালের কণ্ঠ ভালো না, বিলালের কথার মধ্যে জড়তা চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, বিলাল ছাড়া মসজিদে নববীর মধ্যে আজান অন্য কেউ দিলে ভালো হতো। আল্লাহর রাসূলের কাছে প্রায় সময় নালিশ আসে, সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়। এই জন্য আল্লাহর রাসূল একবার বলতেছেন, ও সাহাবীরা, কাল কিয়ামতের ময়দানে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তামাম পৃথিবী যখন লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহর হুকুমে যখন তামাম পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, রুই শব্দের অর্থ হলো তোলা, তোলার মতো আসমানের দিকে যখন দৌড় দিতে থাকবে, এমতো অবস্থায় যেই নবীকে যেইখানে দাফন করা হয়েছে, যেই সাহাবীদেরকে যেইখানে দাফন করা হবে, ও সাহাবী আবু বকর, ও উসমান, ওমর, তোমাকে যেইখানে দাফন করা হবে সেইখান থেকে তোমাকে উঠা লাগবে। প্রত্যেকটা নবী রাসূলকে ঠিক একই রকম উঠা লাগবে। কিন্তু আমার সাহাবীর মধ্যে কালা বিলাল কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রকাশ পাবে, আমার দুই ঠাঙ্গের মাঝখান দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলবেন আল্লাহু আকবার। কিসের কারণে? কিসের কারণে? এই কোরআনী জিন্দেগি গড়ার কারণে। এই কোরআনী জিন্দেগি গড়তে গেলে অনেক বাধা আসবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমাদের স্বপ্ন থাকবে একটাই, হলো কোরআন, একটাই হলো কোরআন। কোরআন ছাড়া আমরা কিছু বুঝি না।
কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও, আমার ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সকলেই বলেন আমিন। সময় তো শেষ, এজন্য গজল গাবো কি, আলোচনাও বা কি করবো, এজন্য আলোচনার দিকে যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা একটাই, সেটা হলো কোরআনী জিন্দেগি গড়তে চাই আর আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? এই কোরআনের পক্ষে চলতে গেলে বাধা আসবে। কথা ঠিক কিনা? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আজকে আসমান জমিনের বাতাস প্রকম্পিত হয়ে গেছে। আজকে আসমান জমিন প্রকম্পিত হয়ে গেছে। অসহায় শিশুদের, নারীদের, প্রত্যেকটা মানুষের, অসহায় মানুষের আত্মচিৎকারে আজকে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। আজকে তোমাদের কি হয়েছে? কেন তোমরা ইসলামের পক্ষে আজকে তোমরা কেন জিহাদ করো না? কথা ঠিক কিনা? আজকে মুসলমান মনে করতেছে মুসলমান হওয়া সহজ জিনিস, সহজ জিনিস নয়। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এ শাহাদত গাহে উলফত মে কদম রাখে না, হে শাহাদত গাহে उल्फत में कदम रखे ना, लोग समझते आशा है मुसलमान होना। আজকে মুসলমান হওয়া, আজকে আমরা মনে করি সহজ জিনিস, সহজ জিনিস নয়। মুসলমান হওয়ার অর্থ হলো ঈদ শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে কোরআনের সাথে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য যা যা করার জন্য, যা যা করলে বাস্তবায়ন হবে, রক্ত দিতে হলে রক্ত দিতে হবে এবং অর্থ দিতে হলে অর্থ দিতে হবে। জীবন যদি যায় তা দিয়ে হইলেও আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এই আল্লাহওয়ালা মানুষ, একজন মুমিন, একজন কোরআনের পাখি। এই কোরআন যারা ভালোবেসেছেন, কোরআন যারা মহাব্বত করেছেন, কোরআনের জিন্দেগি যারা করেছেন, একজন মুমিন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন না। কথা ঠিক কিনা? 17,999টা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলাম বানিয়ে দিয়েছেন, গোলাম। আর আমরা হলাম কার গোলাম? সবাই বলবে কার গোলাম? আমরা হলাম আল্লাহর গোলাম। এই গোলাম, এই আল্লাহ রাব্বুল আলামিন, এই গোলামের কত দাম, কত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সম্মান দান করেছেন এই কোরআনের কারণে। শুধু তাই নয়, আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হওয়ার কারণে তার উম্মতদেরকে কত সম্মান, কত ইজ্জত দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলরা এইভাবে লাইনে দাঁড়িয়ে থাকবেন আর তাদের সামনে আগে আখেরি নবী অর্থাৎ আমরা আগে জান্নাতে যাব। আর সমস্ত নবী রাসূলরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর আফসোস করবে, হায় হায়, হায় আল্লাহ, আমরা যদি নবী এবং রসুল না হয়ে, যদি দুনিয়ার মধ্যে না এসে যদি আখেরি নবী, শেষ নবীর যদি উম্মত হতে পারতাম তাহলে আগে আগে জান্নাতে যেতে পারতাম সম্মান নিয়ে। কথা ঠিক কিনা? এত সম্মান, এত ইজ্জত দান করেছেন আল্লাহ তাআলা কোরআনের কারণে। কিসের কারণে?
কোরআনের কারণে। এই কোরআনের পক্ষে চলতে গেলে বাধা আসবে, আসবে না কি ভাই? বাধা আসেনি? এমন বাধা এসেছিল যে আমি সরকারি মসজিদের খতিব ছিলাম যশোর শহরে চারখাম্বা মোড়ে, কিন্তু এই কোরআনের পক্ষে হক কথা বলতে যেও সেই খতিবগিরি আমার থাকে নাই। প্রিয় ভাইরা আমার, এখনো বাধা আসবে। এই বাধা আসলেও আমাদেরকে কোরআন ছেড়ে চুল পরিমাণ সরা যাবে না, কথা ঠিক কিনা? আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কি বলেন, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই অনেকেই মনে করেছিল যে আমরা বসে গেছি জমে, এখান থেকে আমাদের আর কেউ নাড়াতে পারবে না। আপনাদের এলাকায় মনে করেন যে একটা মসজিদে মুয়াজ্জিন সাহেবকে সেক্রেটারি সাহেব 500 টাকা দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব কারেন্ট চলে যায়, রোজ কেরোসিন তেলের প্রয়োজন, এখন তুমি বেশ কিছু টাকা নাও আর বড় কন্টেনার ভরে তেল এনে রেখে দাও। ভাইরা আমার, ওই মুয়াজ্জিন সাহেব 500 টাকা নিয়ে বাজারে গেছেন, 1 কন্টেনার তেল ভরে নিয়ে আসছেন। ওই এলাকার শেষরা চোর নজর পড়ে গেছে ওই তেলের উপরে। এখন রাত্রিবেলা যখন মুয়াজ্জিন সাহেব নামাজ কালাম পড়ে সবাই যখন চলে যায়, উনিও ঠিক মতো চলে গেছে। সকালবেলা এসে দেখে আর তেল নেই, সানডে মন্ডে ক্লোজ। রাত্রিবেলা মুয়াজ্জিন সাহেব ওই যে চোর এসে দোয়া পড়তেছে, আয় আল্লাহ, এই মসজিদ তোমার, এই তেলও তোমার, আমি চোর তোমার, এই বলতেছে আর তেল ঢাকতেছে। এটা হলো চোরের দোয়া। কি যে দোয়া? চোরের দোয়া। সকালবেলা মুয়াজ্জিন সাহেব এসে দেখেন যে হাই হাই, তেল এনে রাখলাম, এত বড় পাতিল, তেল নাই, কোথায় গেল? শেষ। সেক্রেটারি বলতেছে, ভাই যে টাকা দিয়েছিলেন তেল নিয়ে আসছিলাম, তেল তো সব চুরি হয়ে গেছে, কি করবো? কয় যাক, মন খারাপ করার দরকার নেই, আবার এই নাও 500 টাকা, এবার তেল নিয়ে এসে আবার রেখে দাও। মুয়াজ্জিন সাহেব ওই কই খালি বাজার মনে করে নেন, ওই বাজার থেকে আবার তেল পুনরায় এনে মসজিদের মধ্যে রেখে দিয়েছে। মুয়াজ্জিন সাহেব মনে করতেছেন, রোজ রোজ তো চোর এইভাবে তেল চুরি করে নিয়ে যায়, সেক্রেটারি তো আমাকে গরম দেবে, রাগবাগ করবে, আজকে আর বাড়ি যাব না। বড় একটা লাঠি কায়দা মতো সাইজ করে নিয়ে এসে সবাই ঈশার নামাজ পড়ে বাড়ি চলে যায়। আর মুয়াজ্জিন সাহেব মেহরাবের পাশে চুপ করে বসে আছে, লাঠিটা নিয়ে একটু আড়ালে বসে রয়েছে। মুয়াজ্জিন সাহেব পূর্বের নাই ঠিক একই রকম এসে দোয়া পড়তেছেন, আল্লাহ, মসজিদ তোমার, এই তেলও তোমার, আমি চোরও তোমার, এই বলতেছে আর তেল ঢালতেছে। তেল ঢালা যখন শেষ, মুয়াজ্জিন সাহেব আজরাইলের মতো ওই লাঠি নিয়ে সামনের উপরে দাঁড়ায় যে বলতেছে, এই চোর, তোর কি দোয়া পড়া শেষ? হ্যাঁ বল। তাহলে ওটা আমার দোয়া শোন। বলতেছে, আল্লাহ, এই মসজিদ তোমার, এই তেলও তোমার, এই চোরও তোমার, এই লাঠিও তোমার, বলে মাথায় একটা বাড়ি মেরে দিয়েছে। এখন চোর চিৎপাটাং হয়ে পড়ে গেছে। আর বলতেছে, এই মুয়াজ্জিন সাহেব, আর মারিস না ভাই, আর মারিস না, জীবনে বহুবার দোয়া পড়ে চুরি করেছি, কিন্তু এই দোয়া তো কোনোদিন শুনি নাই যে লাঠিও যে আল্লাহর, কথা ঠিক কিনা? কিছু মানুষ নাস্তিকরা আসন গেড়ে বসে গিয়েছিল যে ছাত্র নামের যে একটা আন্দোলন শুরু হবে আর আমাকে বাড়া ভাত খেতে পারবো না, এই কথাটা ভুলে গিয়েছিল, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে যারা থাকবে না, বাধা দেবে, এদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? জাল হক ও সকল বাতিল, যখন সত্য আগমন ঘটবে তখন কি হবে? বাতিল তখন দূরে অটো পালাবে, অটো পালাবে। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যতটুকু সময় এখানে আলোচনা করলাম, ভাইরা আমার, আল্লাহ যেন আমাদের সবাইকে পরিপূর্ণ আমলদার, মুত্তাকি, পরেজগার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। একটি ছোট্ট একটা ঘটনা, হযরত মুসা কালিমুল্লাহ দোয়ার কেন্দ্রিক একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি।
মুসা কালিমুল্লাহ জামানায় একবার বৃষ্টি হয় না। কি হয় না ভাই? বৃষ্টি হয় না। তো কওমের লোকেরা আসলো, এসে বললেন, এ মুসা, একটু দোয়া করো জন্য আমাদের মহল্লায় মহামারী লেগে গেছে, বৃষ্টি হয় না, জন্য একটু বৃষ্টি হয়। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, কওমের লোকেরা আমার কাছে এসে আসলো দোয়া চাওয়ার জন্য, দোয়া করার জন্য, আল্লাহ তুমি একটু বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, এইভাবে দোয়া করলে আমি আল্লাহ বৃষ্টি দেব না। তুমি কওমের লোকেদের সবাইকে এক জায়গায় করো। কি করো? এক জায়গায় করো। মুসা কালিমুল্লাহ এলান করে দিলেন। কওমের লোকেরা ময়দানের মধ্যে আসলো। আসার পরে কিছু লোক আসলো, আর কিছু লোক আসলো না। দোকান পাড়ে বসে তাস খেলা করে, জুয়া খেলা করে, ক্যারাম বোর্ড খেলা করে। এ মতো অবস্থায় মুসা কালিমুল্লাহ সামনে জায়নামাজে যাবেন। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, নামাজ পড়ায়ো না, দোয়াও করো না। দোয়া করলে কিন্তু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ, কেন? বললে, এই সমাজের মধ্যে, এই ময়দানের মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন গুনাহগার মানুষ আছে, ও যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না, তোমার দোয়া কবুল করব না। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ব্যক্তিরা কে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আমি চিনব কি করে? মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহ ইশারা দিয়ে দিলেন, ওই ব্যক্তি। মুসা কালিমুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে ওই ব্যক্তির যে কানে কানে যে বললেন, ও ভাই, তুমি যদি এই মজলিসের মধ্যে থাকো আর আমি যদি আল্লাহর কাছে হাজার বার দোয়া করি তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দেবে না। সুতরাং তোমার কারণে এই কওমবাসীকে তুমি কষ্ট দিও না, তুমি এখান থেকে বিদায় হয়ে ভাই চলে যাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই ব্যক্তি মাথাটা নিচু করে আস্তে করে ময়দান থেকে ত্যাগ করে চলে যাচ্ছেন। এমত অবস্থায় মুসা কালিমুল্লাহ সামনে চলে গেলেন, জায়নামাজের উপরে নামাজ পড়াবেন। আল্লাহ বললেন, ও মুসা, তুমি দোয়া করো না, নামাজও পড়ায়ও না, কারণ আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। একটাই কারণ। কি কারণ? একটাই কারণ, যাকে তুমি এই মজলিস থেকে বের করে দিয়েছো, ও যতক্ষণ পর্যন্ত এই মজলিসে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। মুসা কালিমুল্লাহ রাগ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে, মুসা কালিমুল্লাহ এত রাগ ছিল, এত তেজি মানুষ ছিল, যখন রাগ উঠতো পাগলি ভেদ করে ওনার মাথার লোমগুলো সোজা ভেদ করে বেরিয়ে যেত। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুসা কালিমুল্লাহ, আল্লাহ যেটা কি, তুমি যাকে রাখলে তুমি বৃষ্টি দিবা না, দোয়া কবুল করবা না, আবার তাকে না নিয়ে আসা পর্যন্ত তুমি দোয়া কবুল করবা না, আল্লাহ এটা কিভাবে সম্ভব? মুসা, যখন তুমি কানে কানে যে বলেছ, এ ভাই, তুমি গুনাহগার, তুমি পাপিষ্ঠ, তুমি এই মজলিস থেকে চলে যাও, ওই লোকটা আমার দিকে, আমি আল্লাহ, আমার দিকে রুজু হয়ে বলেছেন, আল্লাহ, এই মজলিসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, কাউকে তুমি বললা না, আমাকে বলেছো। আল্লাহ, কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে অনুশোচনা করতে করতে ময়দান থেকে চোখের পানি ফেলাতে ফেলাতে যখন উঠতেছিল, আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছি। এ মুসা, এখন এই ময়দানের মধ্যে সব থেকে নিষ্পাপ ওই ব্যক্তি, সুতরাং তুমি ওই ব্যক্তিকে না ফেরানো পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। মুসা কালিমুল্লাহ ফিরায় নিয়ে আসলেন, নামাজ পড়ালেন, দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা যেই কয়জন লোক এখানে আসছি, আমি একজন মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে হাত উঠাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতে পারবে কিনা? আল্লাহ রাসূল ওয়াদা করছেন না যে মুসাফির দোয়া কবুল হয়? কি বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই দোয়া করি এই এলাকার অনেক ভাই ও বোনেরা যারা কবরবাসী হয়ে গেছে, আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কবরবাসী হয়ে গেছে।
আমরা সকলেই সবার জন্য দোয়া করি। সর্বোপরি এই মাদ্রাসা একটি কোরআনের মজলিস, এখানে কোরআন শেখানো হয়। এই দুনিয়ার মধ্যে সব থেকে দামি যে কথা আমি বলছিলাম, যে সব থেকে দামি হলো আল কোরআন। আর কোরআনের সাথে যারা লেগে থাকবে, কোরআনের খেদমত যারা করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের মানুষদেরকে যারা ভালোবাসবে, তারাও হলো দামি হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কি না? এই যে কোরআন শরীফ, কোরআনকে ধরি চুমা খায়, কোরআনটা রেহেল কাঠের উপর রাখি, রেহেল কাঠে যদি পা লাগে আমরা কি চুমা খাই না? ওই রেহেল কাঠটা ধরেও কি আমরা চুমা খাই না? ওই রেহেল কাঠটা কি আমরা যেখানে সেখানে ফেলাই দিই অন্য কাঠের মতো? তাহলে ওই রেহেল কাঠের দামটা বাড়লো কেন? কোরআনের কারণে বেড়ে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কোরআন, আল কোরআন, এই আল কোরআন হলো সত্য মিথ্যা হলো পার্থক্যকারী। কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন হলো বোঝার জন্য, কোরআন নিজের পরিবার পরিচালনা করার জন্য, কোরআন হলো এ রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন হলো সমাজ পরিচালনা করার জন্য, কোরআন হলো নিজের জীবনকে এই কোরআনের উপরে চলার জন্য, পরিচালনা করার জন্য হলো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। এই কোরআনকে ভালোবাসুন, কোরআনকে পড়ুন, কোরআনের মানুষ যারা তাদের সাথে থাকুন। সবাই রাজি আছি কিনা ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসা, হেফজখানা, এর মধ্যে আমি ছিলাম, কি যে অবস্থা ভাইরা আমার, বন্ধুরা আমার। এই হেফজখানা কোরআনের প্রতিষ্ঠান, পারলে এখানে ইট দেবেন, সিমেন্ট দেবেন। যদি কিছুই না দিতে পারেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা মুহূর্তে এই মাদ্রাসার মধ্যে হাফেজ ছেলেরা, হাফেজ শেখরা কোরআন তেলাওয়াত করে। আপনি যদি ভালোবাসেন দিল দিয়ে, তাও প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টা করে নেকি লিখে দেবেন। কথা ঠিক কিনা? আর যদি দান করেন, তাও ঠিক অনুরূপ। কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হয়ে থাকবেন। তিনটা জিনিস প্রত্যেকটা বান্দার সাথে থাকে। 1 নম্বর আত্মীয় স্বজন, রিশতেদার। 2 নম্বরে হলো অর্থকরী সম্পদ। আরেকটা হলো নেক আমল হোক, বদামল হোক। অনেক লম্বা চড়া কথা, ওই দিকে আমি যাব না। তবে মনে রাখবেন, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে শোয়াই দেওয়া হবে, পৃথিবীর কোনো সম্পদ ওই কবরের মধ্যে যাবে না। পৃথিবীর কোনো কাপড় ওই সম্পদের মধ্যে, ওই কবরের মধ্যে যাবে না। যাবে না? কি বলেন? যাবে। কোনো আত্মীয় স্বজন যাবে নাকি? 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর যেই স্ত্রীকে নিয়ে ঘুমাইলাম, ভালোবাসলাম, ওই স্ত্রীও কবরের মধ্যে যাবে না। শুধু কবরের মধ্যে যেতে হবে আপনার আমার আমল নিয়ে। কথা ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কি বলেন, ঠিক কিনা? মুনকার নাকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমল নামায় সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না? কোনো সাথী যাবে না কবরের মধ্যে, একমাত্র আমল। এই আমলের জন্য আমরা এখানে বসে আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে